ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক ম স আরেফিন সিদ্দিক, তিনি দুদিন আগে মারা গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তার জানাজা হয়নি। কেন জানাজা হয়নি? আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি শোক জানিয়েছিলাম ক্রিটিসিজম সহ। অর্থাৎ উনি তো শুধু ব্যক্তি না, আমি বলছি যে উনি একটা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এই মাপের মানুষ শেখ হাসিনার দোসরে পরিণত হওয়া উচিত হয়নি। এটা আমি আমার নৈতিক জায়গা থেকে বলেছিলাম, কিন্তু ধর্মীয় জায়গা থেকে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছি। তাহলে ধর্মীয় ব্যাপার আছে, একটা মানুষ মারা গেলে তার জানাজা হবে, তার দাফন হবে, এই জায়গাটা বিরোধিতা করা একেবারেই অনুচিত। সেই তো পিয়াস করিমের যেই দৃষ্টান্ত ছিল, ওই ছাত্রলীগের পান্ডারা করতে দিল না। আইআরের শিক্ষক পিয়াস করিম যেহেতু হাসিনা সরকারের বিরোধিতা করে বক্তব্য দিতেন, টকশোতে অংশ নিতেন, পিয়াস করিমের সেই জানাজা, এমনকি শোক প্রকাশ করতে দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গন শুধু না, শহীদ মিনারে তার লাশ আনতে দেওয়া হয়নি। এটা খুব নিন্দনীয় একটা কাজ ছিল। আমেনা মহসিন এখনো বেঁচে আছে, তিনিও শিক্ষক। দেখেন, এত ভদ্র মহিলা, এত ভদ্র, এত ভালো, তার স্বামী পিয়াস করিম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ মিনারে তার জানাজা হলো না, তারকে নিয়ে শোক সভা করা গেল না। সেটা হলো হাসিনার জামানা। এই জামানাতে আবার পাল্টাপাল্টি হলো এইভাবে যে আরেফিন সিদ্দিককে তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আনা হলো না। এখানে বলা হয়েছে পরিবার চায়নি। পরিবার চায়নি, পরিবার বুঝতে পারছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে কর্তৃপক্ষ বা পরিবেশ, এটা অনুকূল না। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তার জানাজা হয়নি। তার আজিমপুরে কবর হয়েছে, সেখানে জানাজা হয়েছে, বা তার বাসায় হয়েছে, আমি এটা ঠিক জানি না। এখন আরেফিন সিদ্দিকের আমি তো বললাম, একটা মানুষকে আপনি বিরোধিতা করবেন, তার সমালোচনা করতে পারেন, সে জীবিত করতে পারেন, মৃত করতে পারেন। তবে মৃত মানুষের সমালোচনা আমি সাধারণত করি না, কিন্তু সেই মৃত মানুষটা যদি একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, মনে করেন শেখ হাসিনা বা এই মাপের মানুষগুলো, তাদের সমালোচনা কিন্তু জীবিত থাকাকালেও হবে, মৃত্যুর সময় হবে, মৃত্যুর পরেও হবে। এই সমালোচনায় বাদ যাবে না, কারণ তারা প্রতিষ্ঠান, তারা শুধু ব্যক্তি না। সুতরাং আরেফিন সিদ্দিক একটা সুশীল সমাজকে প্রতিনিধিত্ব করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, খুব গুরুত্বপূর্ণ একটা পদ। এই পদে থেকে তিনি যেভাবে স্বৈরশাসনকে সমর্থন করে গেছেন, শেখ হাসিনা পাশে ছিলেন, এটার আমি বিরোধিতা করেছি। কিন্তু কোনোভাবেই তার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা হবে না, এটা আমি কিন্তু প্রত্যাশা করি না। এগুলি উচিত না, এগুলি একেবারে ছোট লোকি, এবং সত্যি কথা বলতে কি, এটা ধর্মের বিরুদ্ধে একটা কাজ হয়ে গেল। আরেফিন সিদ্দিক টানা 8 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষার্থী সহকর্মীদের অনেকে চেয়েছিলেন সেই ক্যাম্পাসে তার অন্তত একটি জানাজা হোক, কিন্তু শেষ পর্যন্ত ক্যাম্পাস বা শহীদ মিনারে আরেফিন সিদ্দিকের জানাজা হয়নি। বিষয়টি নিয়ে আরেফিন সিদ্দিকের শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সমালোচনায় মুখর হয়েছে। সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক ফাহমিদুল হক ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জানাজা না হওয়া খুব খারাপ দৃষ্টান্ত হলো। ভবিষ্যতে কারো কারো ভাগ্যে একই ঘটনা ঘটবে। হ্যাঁ, ঘটবে। এরকম যদি রাজনীতি যদি চালু থাকে, তাহলে তো পাল্টাপাল্টি হবেই। পরিবার চায়নি, একটা চালাকির কথা। পরিবার কেন চায়নি সেটা বুঝতে পারলে আসল বিষয় বোঝা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজানুর রহমান ফেসবুক পোস্টে লেখেন, প্রয়াত আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং 2 বারের উপাচার্য। তার জানাজার নামাজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হওয়াটাই কাম্য ছিল। সেখানে ছাত্র শিক্ষকরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন। কিসের নিরাপত্তার অভাবে তা করা গেল না বুঝতে পারছি না। এই পৃথিবীতে তো আরেফিন স্যার আর বিচরণ করবেন না। আল্লাহ সবাইকে সহনশীল হওয়ার তৌফিক দিন। হ্যাঁ, আরেফিন স্যারের যেটা হলো যে সহনশীল হওয়ার তৌফিক দিন, এটা আমি বলি। সমালোচনা করেন ভাই, কিন্তু এক্সট্রিমিস্ট হয়েন না, উগ্রবাদী হয়েন না। উগ্রপন্থা পরিহার করতে হবে, সহনশীল হইতে হবে, মানবিক হইতে হবে। সমালোচনা করেন, ভাই তুমি এই কাজটা কিন্তু করোনি, কিন্তু তুমি
তুমি মানুষ হিসেবে আমি তোমাকে প্রোটেকশন দেব, তোমার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু তোমার যে মত এটা আমি সমর্থন করছি না, এটা হলো পরিষ্কার কথা। কিন্তু মারা যাবার পর তার জানাজা হইতে দেবো না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, না প্লিজ। বরং পিয়াস করিমের সাথে যে আচরণটা করা হয়েছে তার বিপরীতে যদি আরিফিন সিদ্দিকের জানাজাটা হইতো, তাহলে বোঝা যেত যে না, রেশারেশি না, একটা পরিবর্তন সূচিত হয়েছে। কিন্তু সেটা দেখানো গেল না, সেটা দাবি করা গেল না। সেটা যদি হইতো তাহলে আমিও খুব জোরের সাথে একটা ভিডিও করতে পারতাম, কিন্তু আজকে করতে পারছি না। দর্শক দুঃখিত, এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।